বেদাত ইসলামকে ধ্বংস করেছে আর সামাজিক জীবনকেও ধ্বংস করছে। প্রতিদিন আপনারা এগুলো খেয়াল করবেন, আশেপাশে পাবেন, চেষ্টা করবেন যেন এসব ব্যাপারে ছেলেরা না যায়। বাজি পটকা, মিছিল, র্যালি এসব থেকে বিরত থাকবেন। মিলাদ প্রসঙ্গ বইটা হাজার হাজার কবি কিনে বিতরণ করে ফ্রি দেন মানুষের মধ্যে। যদি 10টা লোকও ফেরে 100-র মধ্যে, তাতেও মনে শান্তি পাওয়া যাবে যে কিছু লোক এই বেদাত থেকে তওবা করেছে। আমাদের বইটার মধ্যে আমি একটা রেফারেন্স দিয়েছি, দেখবেন আপনারা। আমাদের মিলাদ প্রসঙ্গ বইয়ের বিরুদ্ধে লিখেছেন তিনি জনক মুফতি বাংলাদেশের। মিলাদের তিনি কোরআন থেকে দলিল দিয়েছেন 8টি আয়াত আর 12টি হাদিস, আর কিয়ামের দলিল দিয়েছেন 4টি আয়াত 4টি হাদিস। অতঃপর ফতোয়া দিয়েছেন তার দৃষ্টিতে জগৎ বরেণ্য 100 মুফতির ফতোয়া। সব কিছু দিয়ে তিনি বলেছেন, এত কিছু দেওয়ার পরও কি আপনারা দেখতে পান না যে মিলাদ নাই কোরআন হাদিসে? বলেন আপনি কি করবেন এখন? ওই বইটা যদি জাতীয় সংসদে পেশ করা হয়, তাহলে ওইটার পক্ষে যত লোক দাঁড়াবে, ওর বিপক্ষে কে দাঁড়াবে? হয়তো 1জন বা 2জন। ভোটে আপনি ফেল, পাশ করতে পারবেন না। লাভ হবে এই, বিদাত জিতবে, সুন্নত পরাজিত হবে। আর এই জন্য আগেভাগেই সাবধান করা হয়েছে তার রসুলকে, খবরদার তুমি যেন অধিকাংশ রায় অনুযায়ী কাজ করো না। ওহির বিধানই চূড়ান্ত। যে মানবে সে জান্নাত পাবে, যে মানবে না সে জাহান্নামে যাবে। আমার কবরে আমি থাকবো, আপনার কবরে আপনি থাকবেন। এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। নবী রাসূলুল্লাহ কী করে গিয়েছেন, এখানে গিয়ে সমস্যা হয়েছে। দেখলাম আজকে পত্রিকায় বেশ কিছু ছেলে জিহাদে নেমে গেছে, তাদের 7 জন অ্যারেস্ট হয়ে গেছে। তাদেরকে বোঝানো হয়েছে ইসলাম বিরোধী যত কাজ হচ্ছে বাংলাদেশে, এগুলোকে যদি অস্ত্র দিয়ে দমন না করা যায় তাহলে আমরা আল্লাহকে ধরা পড়ে যাব। দলিল আল্লাহ রসুল বদর, ওহদ, খন্দক সশস্ত্র যুদ্ধে নেমেছিলেন। আমাদের আলেমরা যুদ্ধ করছে না, খালি উপদেশ দিচ্ছে। অতএব আমাদেরকে নবীর সুন্নত অনুযায়ী যুদ্ধে নামতে হবে। আবার শুরু হয়েছে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের ফাঁদ। একটা দর্শন কাজ করছে এখানে। যারা মনে করেন আল্লাহ বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, নূহ থেকে মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক নাম ধরে ধরে বলছেন তোমরা সবাই একটাই কথা বলো জনগণের কাছে, তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে তোমরা মতভেদ করো না। এই দিনের অর্থ কি? বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসিরিন কিরাম এক কথা বলেছেন, এখানে দিন অর্থ তৌহিদ। নূহ নবী, ইব্রাহিম নবী, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা সবাই তৌহিদ কায়েম করার জন্য এসেছিলেন। কিন্তু আমরাই ব্যাখ্যা দিলাম দিন অর্থ হুকুমত। আর রাষ্ট্র ক্ষমতা দখল করাটা হচ্ছে বড় ইবাদত। আরে সালাত, সিয়াম, হজ, জাকাত এগুলো হচ্ছে বড় ইবাদত হাসিলের জন্য ট্রেনিং কোর্স। যখন বড় ইবাদত হাসিল হয়ে যাবে আর ট্রেনিং করতে দরকার হবে না, অর্থ তাই হচ্ছে না। অথচ সালাত কি মরার আগ পর্যন্ত মাপ আছে? কোনো অবস্থায় মাপ নাই। এই দর্শন যাদের মধ্যে ঢুকেছে তারা যে কোনো মূল্যে ক্ষমতা দখল করার জন্য পাগল হয়ে যাবে। এবং এই দর্শনটাই কাজ করছে আন্তর্জাতিক বিশ্বে। মিশর, ভারত এবং আর এদের অনুসারী বিভিন্ন দেশে আছে।
তারা নবীদের তরিকায় ক্ষমতা চায় না, এটাকে তারা নবীদের তরিকা ধরে নিয়েছে। তারা এটা বুঝতে পারেন না যে আল্লাহর রসুল নিজে তরবারে নিয়ে শুরুতে দাওয়াত দেন নাই মানুষের কাছে। 13টা বছর মক্কায় তিনি মার খেয়েছেন। মদিনায় যাওয়ার পরে জিহাদের হুকুম নাজিল হওয়ার পরে যে তিনি আত্মরক্ষার স্বার্থে যুদ্ধ করেছেন, তিনি কখনোই মক্কায় হামলা করতে আসেন নাই। মক্কার লোকেরাই মদিনায় হামলা করেছিল। সেই হামলাতে বাঁচার জন্য তিনি বদরের যুদ্ধ করেছিলেন। অথচ আমার নবীকে একদম সশস্ত্র যোদ্ধা বানিয়ে তার ওই জীবনটাকে অগ্রাধিকার দিয়ে তারা ছোটো ছোটো ছেলেদেরকে মগজ ধুলাই করছে। এই ছেলেগুলো এখন এদের ভবিষ্যৎ কী তা তো বুঝতেই পারছেন। এরা বাকি জীবনটা হয় কারাগারে কাটাবে, নাহলে ফাঁসি হবে। এরা তো কখনই মুক্তি পাবে না। এদের বাপ মায়েরা চিরজীবনের জন্য এই সন্তানগুলো হারাবে। করছে একটা দর্শন, আর কিচ্ছু না। কোনো ব্যক্তিদের টেনে নিয়ে যায়নি। এমন করে বোঝানো হয়েছে জান্নাত তো দেখাই যাচ্ছে, একটা গুলি করো জান্নাত চলে যাও। এই কঠিন আকীদা দিয়ে আমাদের তরুণদেরকে পথভ্রষ্ট করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্ব এইগুলো দেখিয়ে বলছে ইসলাম একটি জঙ্গিবাদী ধর্ম, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইসলামোফোবিয়া। ইসলাম আতঙ্ক চলছে সব জায়গায়। টুপিদারি দেখলেই ভয় পায় সর্বনাশ, বোরকা পরা মহিলা দেখলেই ভয় পায় সর্বনাশ, এই বুঝি জঙ্গি আসলো। বিশ্বের সর্বত্র ইসলামকে এমনি করে একটা ভয়ঙ্কর জঙ্গিবাদী ধর্ম হিসেবে যারা দেখাতে চায়, তারা বুঝতেই পারছে যে আগামী দিনের ভবিষ্যৎ ইসলামের। আমরা যতই তন্ত্রমন্ত্র দেই না কেন, মানুষ এগুলোতে থাকবে না। ইসলামের তৌহিদের বাণীর কাছে, তৌহিদ, রিসাল ও আখেরাতের বাণীর সামনে দুনিয়ার সমস্ত বাণী অচল। আপনাকে দেখানো হচ্ছে দারিদ্র্য বিমোচনের লোক দেখানো হচ্ছে। ঠিক আছে, দারিদ্র্য বিমোচন হয়ে গেল, এখন আমার বহু টাকা পয়সা হয়ে গেছে, সমস্যা কিছু নেই, এখন আমি কী করব? এখন আপনি হয় লম্পট হবেন, আন্দোলনে হতাশ হবেন, আন্দোলনে আত্মহত্যা করবেন। একজন একটা খোদা দিয়েছিলাম, সে ঢাকার কোন কোন ব্যবসায়ী, কোটিপতি ব্যবসায়ী আত্মহত্যা করে মরেছে নিজের ঘরে, এটা তালিকা দিয়েছিলাম একটা খোদায়। এখন আমার তো মনে নাই। তাদের কোনো কিছুরই অভাব নাই, কিন্তু আত্মার খোরাক পায়নি। টাকা আর কত নেব? বিল্ডিংয়ের পর বিল্ডিং হয়ে গেছে, টাকা তো চাই না, যেটা চাই সেটা তো পাই না। অর্থাৎ ওকে তো মরতেই হবে, দেখতে পাচ্ছে মৃত্যুর পরবর্তী জীবনটার অবস্থা কী হবে। এই যে আত্মিক ক্ষুধা, এই আধ্যাত্মিক ক্ষুধা উত্তর দিয়েছে একমাত্র ইসলাম। ইসলাম বলেছে তুমি মরবে এবং তোমার সামনে হয় জান্নাত নয় জাহান্নাম। যদি দুনিয়াতে অন্যায় কাজ করে থাকো তাহলে জাহান্নামের আগুন, যদি ভালো কাজ করে থাকো তাহলে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। জান্নাতের সুসংবাদ লাভের এই আধ্যাত্মিক ক্ষুধা মিটায় ইসলাম। ইসলামের এই কারণেই, এই দাবির কারণেই সারা বিশ্বে দিন দিন ইসলাম এগিয়ে যাচ্ছে। যার জন্য জার্মান চ্যান্সেলর সাবেক মেরকেল বলতে বাধ্য হয়েছেন যে আগামী 50 বছরে জার্মানির প্রায় অধিকাংশই মুসলমান হয়ে যাবে। সব জায়গায় ইসলামের বিজয় শুরু হয়েছে, রাষ্ট্র ক্ষমতার কারণে নয়, তরবারি ভয়ে নয়, ইসলামের নিজস্ব আত্মিক চেতনার কারণে। সেই অধ্যাত্ম চেতনাকে ধ্বংস করার জন্যই এই সশস্ত্র জঙ্গিবাদী চেতনা আমদানি করা হয়েছে। এমনকি এটাও আমরা পত্রিকায় দেখেছি যে সিরিয়া যে যুদ্ধ হচ্ছে, ওখানে তাদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্রপাতি সব দিয়ে দেওয়া হয়। গুলিটা জঙ্গিরা কোন দিকে ছড়ছে, সিরিয়ার দিকে নাকি ইরাকের দিকে, এটাও পর্যন্ত মনিটরিং করা হয়, ছবি নেওয়া হয়। যদি ওদের ইচ্ছার বিরুদ্ধে গুলি করা হয় তা তাদেরকে মেরে ফেলবে ওরা। ট্রেনিং যারা দিচ্ছে তাদেরকে আমরা চিনি না, পিছন দিয়ে যারা কাজ করছে তাদেরকে আমরা দেখি না, অথচ তারাই হলো মূল আন্তর্জাতিক বিশ্বে ইসলামকে জঙ্গিবাদী ধর্ম হিসেবে প্রমাণ করার জন্যই এটা সাম্রাজ্যবাদী অপকৌশল চলছে সব দেশেই। বাংলাদেশের ছেলেরা
ধর্মভীরু ছোট ছোট বাচ্চা, এদেরকে ধর্মের নামে যত দ্রুত টানা যায় অনুদিত পাওয়া যায় না। আমরা তাদেরকে সাবধান করে অনেক আগেই লিফলেট দিয়েছি, 2005 সাল থেকেই বই লিখেছি। তাদের 17টি আয়াত এবং হাদিস দিয়ে তাদের যে মগজ ধুলাই করা হয়, প্রত্যেকটা টেনে নিয়ে আমরা ছোট্ট ছোট বই দিয়ে দিয়েছি। চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব নামে আমাদের একটা ছোট্ট বই আছে, লাল বই। এগুলি যারা পড়বে ইনশাল্লাহ তারা ফিরে আসবে। আমাদের প্রচারিত যাবতীয় চরমপন্থা হতে সাবধান লিফলেট ছাড়া হচ্ছে হাজার হাজার। এর ঢেউ অনেকটা কমে গেছে। হঠাৎ করে দেখছে এই মাসখানিকের মধ্যেই কুমিল্লাতে শুরু হয়েছে, এখন পটুয়াখালী বিভিন্ন জায়গাতে দু একটা দেখা যাচ্ছে। আমরা আমাদের তরুণদের সাবধান করছি, তোমাদের এই সুন্দর তারুণ্য যিনি দান করেছেন আল্লাহ, তোমাদের রক্ত যিনি দান করেছেন আল্লাহ, আল্লাহর পথে তোমার রক্তকে ব্যয় করো তার রসুলের তরিকা মোতাবেক। খবরদার রসুলের তরিকার বাইরে গিয়ে অন্যদের তরিকায় যেও না। নিঃসন্দেহে জিহাদ সবচেয়ে বড় ইবাদত। তো জিহাদ কোথায় কিভাবে করতে হবে এটা জেনে শুনে পা ফেলতে হবে, নইলে নিজের অজান্তে অন্যদের পাতানো ফাঁদে তুমি পা দিবে এবং দুনিয়া এবং আখিরাত দুটিই হারাবে। আল্লাহ পাক আমাদের বাচ্চাদেরকে জঙ্গিবাদী ফিতনা থেকে মুক্তিদান করুন এবং যাবতীয় শিরক বিদআতের জঞ্জাল থেকে আমাদের আকীদাকে আল্লাহ সাফ করে দিন। ঈদ মিলাদুন নবী নিঃসন্দেহে 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 একটা বেদাতি প্রথা। এই প্রথার ফাঁদে পড়বেন না। এর জন্য 5 মিনিট সময় ব্যয় করা, 5 টাকা ব্যয় করা, যেটাই করবেন সেটি আপনার গুনাহের অর্থাৎ আপনার আমল লিপিবদ্ধ হয়ে যাবে। সাবধান। আল্লাহ পাক আমাদের সবাইকে যাবতীয় শিরক বিদআত থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ ঘোষণাটা আবার মনে করে দিই, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আমরা কি তোমাদেরকে ওদের কথা বলে দেব না যারা ক্ষতিগ্রস্ত আমল করেছে, যারা তাদের সমস্ত প্রচেষ্টা শেষ করেছে এবং ভেবে নিয়েছে তারা খুব সুন্দর আমল করে যাচ্ছে। উলাইকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু। আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে তাদের জাযা হচ্ছে, ফল হচ্ছে জাহান্নাম। ফালা নুকীমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এদের জন্য কিয়ামত দিন আমরা দাঁড়িপাল্লাও খাড়া করব না। আয়াতগুলো মাথায় রাখবেন এবং কি করছেন জানার জন্য নিজে না জানলে যারা হাদিসপন্থী আলেম তাদের কাছে জিজ্ঞেস করবেন, বিদাতি আলেমের কাছে না। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم
ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم أكبر. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا. সূরা কাহফ 102-5 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের জীবনে শয়তান প্রতি মুহূর্তে পথভ্রষ্ট করার চেষ্টা চালিয়ে যায়। আল্লাহ পাক শয়তানের আয়ুকে বৃদ্ধি করে দিয়েছেন। যতদিন দুনিয়াতে মানুষ থাকবে ততদিন শয়তান থাকবে। শয়তানের সঙ্গে যুদ্ধ করে মুমিনকে চলতে হয়। শয়তান প্রতি মুহূর্ত মুমিনকে জান্নাতের রাস্তা থেকে সরিয়ে নিতে চায়। আর সে কারণ কোরআনের অসংখ্য জায়গাতে আল্লাহ পাক মুসলমানদেরকে সাবধান করেছেন। বর্তমান আয়াতটি মক্কায় নাজিল হয়েছে। পুরো সূরাটি মক্কি। মক্কায় যেহেতু দিনের দাওয়াত শুরু হয়েছে, সেখানেই এই ব্যাপারটি গুরুত্ব দিয়ে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ ছিল পৃথিবীর সেরা বংশ, ইব্রাহিমী বংশ, কুরাইশ বংশ। সেই বংশের অধঃপতন থেকে শিক্ষা নেওয়ার জন্যই আমাদেরকে বরং এই আয়াতগুলো শোনানো হচ্ছে। সর্বোচ্চ তৌহিদি বংশ শিরকের অতল তলে তলিয়ে গেছিল। যে কাবা গৃহ ছিল তৌহিদের কেন্দ্র, সেই কাবা গৃহ পরে মূর্তিগৃহে পরিণত হয়েছিল। করেছিল কারা? ইব্রাহিমের সন্তান হওয়ার দাবিদাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে নবী হয়ে এলেন 40 বছর বয়সে, তখন তিনি তার কওমকে ডেকে এগুলোর ব্যাপারে সাবধান করলেন।
কিন্তু তারা এগুলো শোনেনি। তখন একের পরে এক আয়াত নাজিল হয়েছে, তার মধ্যে সূরা কাহফের এই 5টি আয়াত রয়েছে। আল্লাহ বলছেন, আফাহসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদী মিন দুনি আউলিয়া, কাফেররা কি মনে করেছে যে তারা আমাকে ছেড়ে অন্যকে বন্ধু গ্রহণ করবে? তাদের মনে রাখা উচিত, ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, আমরা জাহান্নামকে কাফেরদের আপ্যায়নের জন্য প্রস্তুত করে রেখেছি। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তুমি বলে দাও লোকদেরকে, আমরা কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দিব? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা পুরা জীবনটাই নষ্ট করেছে, দুনিয়াবী জীবনে পুরো সময়টাই নষ্ট করেছে, এবং সে ভেবেছে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা খুবই সুন্দর কাজ করছে শিরক, কুফর, বেদাত। সে ভাবছে আমি খুব ভালো কাজ করছি, অথচ এটা আদৌ ভালো কাজ নয়। যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু, এর বদলা হচ্ছে সিরফ জাহান্নাম। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এসব লোকদের জন্য কিয়ামতের দিন আমি দাড়িপাল্লা উঠাবো না। ওরা অটো ফেল, অটো পাস নয়, সব জাহান্নামে চলে যাবে। মা আয়েশা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, যদি আল্লাহ পাক ওই দিন দাড়িপাল্লাই না উঠায় তাহলে হিসাবটা কীভাবে হবে? তা আল্লাহ রসুল জবাব দিলেন, দেখো আল্লাহ তো জানেনি এরা সব জাহান্নামে যাবে, তো ওদের হিসাবটা সহজে নেবেন, খালি উল্টাবেন পাতা, অতি শেষ, যাচাই বাছাই করবেন না। আমাদের যেন সেই লোকদের অন্তর্ভুক্ত না হতে হয়, সেজন্যই এই আয়াতগুলো আপনাদের সামনে আমরা তেলাওয়াত করছি, আর কিছুই না। সারা জীবন ভালো ভালো কাজ করে গেছি, অথচ ভাবছি খুব সুন্দর কাজ করছি। আল্লাহ বলছেন আকসারিনা আমাল, এরা ক্ষতিগ্রস্ত আমলকারীদের অন্তর্ভুক্ত এরা। এ কারণে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, মানে ইবতাদা বিদআতান, যে ব্যক্তি একটা বিদআত শুরু করলো ইসলামের মধ্যে, ও জামা আন্নাহু সুন্নাহ, সে এটাকে সুন্নত মনে করে নিল, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালা, সে ধরে নিল যে মুহাম্মদ রিসালাত প্রচারে খেয়ানত করেছেন। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মান ইস্তাহসানা ফাকাদ শাররা, যে ব্যক্তি নতুনভাবে ধর্মীয় বিধান চালু করল, সে নিজে একটা শরীয়ত রচনা করল। কি কঠিন ধমকি! ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আরও ব্যাখ্যা দিচ্ছেন, মালাম এখন দীনান ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবী ফালাম ইয়াকুনিল ইয়াওমা দীনান, আল্লাহ রসুল এবং তার সাহাবীদের জামানায় যেটা দিন ছিল না, এই যুগেও সেটা দিন হিসেবে গণ্য হবে না। শুধু কেয়াস করে করে, যুক্তি খাটিয়ে খাটিয়ে ধর্মের বিধানগুলো কিন্তু হয়। যখনই বলে হাদিসে আছে কি দেখেন, তখন উত্তর আসে হাদিসে কি সব কিছু থাকে? আপনি বেগুন দিয়ে ভাত খাবেন নাকি পটল দিয়ে খাবেন, তাও কি হাদিসে থাকবে? এই সমস্ত ফালতু যুক্তি দিয়ে মুসলমানকে কোরআন ও সুন্নাহর বিধান থেকে দূরে সরে নিয়ে যায় একদল কথিত ওলামায়ে কেরাম।
আগামী 9 তারিখে বাংলাদেশে ঈদ-ই মিলাদুন্নবী হচ্ছে, এই শব্দটাই বেদাতি শব্দ। ঈদ তো মাত্র দুটাই হয়, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এই বেদাতিরা আবার ঈদ বানিয়েছে, নাম দিয়েছে ঈদ-ই মিলাদুন্নবী, রসুলের জন্মের খুশি। আমরা 3 বছর আগে হাতিয়া সফরে গেছিলাম, আমি জীবনে প্রথম দেখলাম ওটা, যে 63টা ঈদ হয়। আমরা তো জানি একদিন হয়, 63টা ঈদ হয় কে জানে। পরে বুঝলাম আল্লাহ রসুলের বয়স ছিল 63 বছর, তো 63টা ঈদ করতে হবে। এর নাম দিয়েছে আয়াদ শরীফ, আয়াদ ঈদের বহু বচন। সদরঘাটে দেওয়ালগুলো পোস্টারে ভর্তি করা, এই শব্দটা আমার জীবনে প্রথম দেখা। আমি এটার অর্থ কী পরে বুঝলাম। এদিকে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এই পোস্টার আমাদের নজরে কখন পড়েনি। দুনিয়ার সেরা ঈদ, ঈদ-ই মিলাদুন্নবী, অথচ জন্মটা বড় না নবুয়তটা বড়? যে কোনো ব্যক্তি বলবেন নবুয়তটাই বড়। যদি তিনি নবী না হতেন তাহলে কি তিনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হতেন? আল্লাহ তাকে নবুয়ত দান করলেন 40 বছর বয়স, জন্মের সময় কেউ জানতেন না উনি কী হবে। ইসলামের বিধান খুবই স্পষ্ট, যার জন্মবার্ষিকী পালন করছে তিনি নিজে তার বার্ষিকী পালন করেন নাই, তার 4 জন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী তারাও কখনো করেন নাই। ইসলামী খেলাফতের কোনো যুগেও এগুলো কেউ আমরা দেখি নাই। ইতিহাস সাক্ষ্য যে 625 হিজরিতে ইরাকের এরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফর উদ্দিন কুকুবুরি খ্রিস্টানদের বড়দিন উৎসবের অনুকরণে মুসলমানদের নবীর জন্মদিবস পালন শুরু করেন। খ্রিস্টানরা তাদের যীশু খ্রিস্টের জন্মদিবস হিসেবে 25শে ডিসেম্বরকে পালন করে, মুসলমানরা তাদের নবীর জন্মদিবস হিসাবে মিলাদুন্নবী পালন করে। এইটা হলো উৎস। আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে 11 হিজরিতে, তার 614 বছর পরে যে জিনিসটা আবিষ্কার হয় সেটা কি কখনো সুন্নত না বেদাত হয়? এ তো পাগলও বলবে এটা বেদাত। বেদাত জাতা বেদাত না একেবারে। এখন তো একটাকে আমরা বানিয়ে দিই, এটা কি সুন্নত হবে? অথচ আমরা দেখছি পাকিস্তান থেকে বিরাট একজন আলেমকে ডেকে আনা হয়েছে ঢাকায়, বিশাল সম্বর্ধনা দিয়ে। তিনি জশ্নে জুলুসে ঈদ-ই মিলাদুন্নবীর নেতৃত্ব দেবেন, সেজন্য বাংলাদেশের লোক খুঁজে পায়নি। তাদের চেহারা স্রোত দেখলে মনে হয় যেন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। এত সস্তা না, চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। যুগে যুগে এই সমস্ত আলেমরাই বেদাতের সহায়ক হয়ে কাজ করেছেন। আলেমরা 3টা শ্রেণী। একদল আলেম যারা শিরক বেদাতের প্রতিবাদ করে, আর একদল আলেম যারা এগুলো বোঝে কিন্তু কথা বলে না, আর একদল আলেম যারা এগুলোর পৃষ্ঠপোষকতা করে। বর্তমানে এই 3য় শ্রেণীর আলেম যারা বেদাতের পৃষ্ঠপোষকতা করে তাদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ সেখানে দুনিয়াবি অনেক কিছু পাওয়া যায়। আর যারা প্রতিবাদ করে তারা নির্যাতিত হয়, মানুষের কাছে সম্মান পায় না, কিন্তু তারা জান্নাত পায়। বড় পাওয়াটা ওইটাই। যারা সত্যিকার অর্থে জান্নাত লাভ করার আকাঙ্ক্ষা পোষণ করেন তাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে নবীর সুন্নতের দিকে। কারণ তিনি পরিষ্কার বলে দিয়েছেন, মান আমিলা আমালান মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন আমল করল যা দিনের মধ্যে নাই,
সেটা মরদুদ, প্রত্যাখ্যাত। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমলুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন আমল করলো যে আমল আমরা করিনি, সেটা মরদুদ, প্রত্যাখ্যাত। এই সমস্ত স্পষ্ট হাদিস থাকতে মুসলমান কীভাবে নতুন নতুন জিনিস সৃষ্টি করতে পারে দিনের নামে? হ্যাঁ, যদি এগুলো বলার সামাজিক কারণে করছি, বিয়ের মজলিসে অনেক সময় সামাজিক কারণে অনেক কাজ মানুষ করে, এগুলো শিরক বেদাতের মধ্যে পড়ে না। যখন আকীদার মধ্যে চলে যাবেন, ধর্মের নামে হবে, তখন আর আপনাকে সহ্য করা হবে না। ধর্মের নামে করতে গেলে আপনাকে অবশ্যই শরীয়তের বিধান অনুযায়ী করতে হবে, বিপরীত করলে চলবে না। অঙ্ক কোশ্চেন ক্লাসে গিয়ে 2 এবং 2 যোগফল লেখো, ছাত্র লিখবে 4 অথবা ভুল করে লিখবে 5। শিক্ষক যদি মনে করে এই 1 বেশি লিখেছে, একে 1 নম্বর বেশি দেওয়া হোক, যে ব্যক্তি যে ছাত্র 5 লিখেছে সেই পাস করবে, যে 4 লিখেছে সে ফেল করবে, এরকম যদি শিক্ষক হয় বাংলাদেশে, তাহলে সবই ফেল হয়ে যাবে। ধর্মের কাজ বেশি করছে, অতএব এর বড় ধার্মিক। ইসলামের দৃষ্টিতে এইসব ধর্মের কোনো মূল্য নেই। ঠিক যেমন ক্লাসে 2 দিয়ে 5 লেখার কোনো মূল্য নেই, ইসলামের নামে ওরকমভাবে বাড়তি ইবাদতের কোনো মূল্য নেই। যা আছে তাই করবেন, বাইরে যাবেন না। সে যুগে যখন এটা চালু হলো, তখন ইরাকের ওলামায়ে কিরাম শহর ছেড়ে পালালো, যে এখানে আল্লাহর গজব নামবে। এ কি শুরু হয়ে গেল? ক্ষমতা আছে, ক্ষমতার দম্ভে অনেক কিছু তো মানুষ করে। কিন্তু না, সে যুগে একজন নাম করা আলেম, ওমর বিন দাহিয়া নাম করা আলেম, তিনি এগিয়ে গেলেন সরকারের সাপোর্টে। তিনি একটা বই লিখলেন, আত-তানবীর ফি মাওলাদ সিরাজুল মুনীর বই নামে। বইটা লিখে গভর্নরকে হাদিয়া দিলেন। গভর্নর তো খুশিতে বাগ, কোনো আলেম আমাকে সাপোর্ট দিচ্ছে না, ইনি আমাকে সাপোর্ট দিলেন। সেই যুগে 1000 স্বর্ণমুদ্রা তাকে হাদিয়া দিলেন। এখন বাকি আলেমরা ভাববে তাই তো আমরা তো ফেল করলাম, তাহলে আমরা দু একটা লিখি, এরকম তো শুরু হবে। দেখা গেল যুগে যুগে দুষ্টমতো ওলামায়ে কিরাম এবং যেরকম নাম করা আলেম, তাদের মধ্যে শয়তান ঢোকে আগে। তাদের দ্বারাই সমাজ দ্রুত ধ্বংস হয়, কারণ তাদের অনুসারীর সংখ্যা বেশি। ছোটোখাটো আলেমদের মানুষ চেনে না, বড় বড় আলেমদের সবাই চেনে, এবং তাদের মধ্যেই এই শয়তান কাজ করে। অতএব খুব সাবধান। 1500 বছর আগে সাবধান করে দিয়ে খ্যাতনামা তাবি মুহাম্মদ ইবনে সিরিন তার শিষ্যদের বলছেন, দেখো, ইন্না হাযা দীন ফানজুর আম্মান তাখুযু দীনাকুম। দেখো হে বৎস, এটা হলো দিন। দিন গ্রহণ করার আগে তুমি দেখো কার কাছ থেকে তুমি দিন গ্রহণ করছো। ব্যক্তিটাকে আগে দেখো, সে কোন মতলবে তোমাকে দিন শেখাচ্ছে। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, এক এক মাদ্রাসায় এক এক রকম শেখাচ্ছে। ছাত্র, ছোট্ট কচি বাচ্চা, ওরা তো কিছু বোঝে না, তাদের মগজ ধলেই করা হচ্ছে, যেভাবে তারা সেইভাবে করছে। এই দিন যে যত যশনে জুলুস হবে, দেখবেন এই মাদ্রাসার ছাত্ররাই বেশি। এদেরকে নিয়ে ট্র্যাক ভরবে, নিয়ে সারা শহর প্রদক্ষিণ করা হবে। আগে এগুলো ছিল না, এখন খুব বেড়ে গেছে। সাবধান ইমানদার সমাজ। আল্লাহ বলছেন, তোমরা হলে আখসারিনা আমাল, ক্ষতিগ্রস্ত আমলকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলছেন, আমি ওই দিন তোমাদের জন্য দাঁড়িপাল্লা উঠাবো না। এখানে শব্দ কাফের হয়েছে বলে ভাববেন না যে আমরা নই, না। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, ইসলামের লেবাস পরে করলেও তারা কাফের ওই কারণে। শিরক ও বিদআত যুক্ত আমল নিয়ে কোশ্চিনকালে জান্নাত পাওয়া যাবে না। ঠিক যেমন ভেজাল খাদ্য খেয়ে পেট ভালো থাকে না, ভেজাল ওষুধ
রোগ সারে না, শিরক বিদআত যুক্ত ইসলাম দিয়েও কবরে কোনো কাজে লাগবে না। ইসলাম হবে কোরআন এবং সহিহ হাদিসের বিধান মোতাবেক, তার বাইরে কোনো ইসলাম নাই। মৌলিকভাবে তিনটা বিষয় মনে রাখবেন। কোরআনের সর্বশেষ আয়াত কোনটা? সূরা বাকারা 281 আয়াত। আল্লাহ রসুলের মৃত্যুর 7 দিন বা 21 দিন পূর্বে এই আয়াতটা নাজিল হয়। কী ছিল সেখানে? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। হে মানুষ, তোমরা ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সবাইকে প্রত্যাবর্তিত হতে হবে আল্লাহর কাছে, অতঃপর তোমাদের প্রত্যেককে তোমাদের কৃতকর্ম অনুযায়ী ফলাফল দেওয়া হবে। কোরআনের বিশ্ববাসীর কাছে এটাই ছিল কোরআনের সর্বশেষ আসমানি তার বার্তা। এরপর আর কোরআন নাজিল হয়নি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ইমামতি। মারা গেলেন সোমবারে, আগের বৃহস্পতিবার উনি ইমামতি করলেন মাগরিবের সালাতে। সেখানে সূরা মুরসালাত পড়লেন, যার শেষে রয়েছে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। ফাবিআইয়ি হাদিসিন অর্থাৎ এখানে হাদিস অর্থ কোরআন, হাদিস কোরআন দুটোকে শামিল করে। আর কোন বাণীর উপরে তোমরা ঈমান আনবে? তিনি ইমামতির হালতে মুসল্লিদেরকে ওসিয়াত করে গেলেন, কোরআন আসার পরে আর কোনো বাণী পৃথিবীতে নাজিল হয়নি, হবেও না, শেষ। তোমরা আর কোন বাণীর উপরে ঈমান আনবে? এবার আসুন আর একটা শেষ, বিদায় হজে। হজ তো উনি একটাই করেছেন, ওটাকে আমরা বিদায় হজ বলি, কারণ এরপর তিনি হজ করেন নাই। বিদায় হজের শেষের পরের দিন অর্থাৎ আইয়ামে তাশরিকের দ্বিতীয় দিন, কোরবানির দিন, উনি জনগণের উদ্দেশ্যে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা মাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি। আমি তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে যাচ্ছি, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ তোমরা এ দুটো কঠিনভাবে ধরে থাকবে। আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। ব্যাস, এই পর্বত তিনটা ধরে নেন। এই তিনটা জিনিস আমাদেরকে তিনি সর্বশেষ ওসিয়াত হিসাবে, একটা আল্লাহ বলেছেন আর দুটা রসুল আমাদের ওসিয়াত করে গেলেন। মানুষের জীবনের সর্বশেষ কথাটি গুরুত্বপূর্ণ হয়। যে কোনো সন্তান তার বাপ মায়ের মৃত্যুকালীন ওসিয়াতকে গুরুত্ব দেয়। মুসলমান তার নবীর সর্বশেষ কথা তিনটিকে গুরুত্ব দেবে না? কোরআন বাদ দিয়ে মানুষ যাচ্ছে কোথায়?